বিকেল থেকে ইরাবতী জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং পান্না এখানে যে যোগাযোগ ব্যবস্থার জন্য ঢালাই রাস্তা ছিল পুরো জলের তলায় চলে গেছে এবং স্লিপারের যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি সেই ঢালাই রাস্তা সেই ঢালাই রাস্তাটি আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরছি। আপনারা দেখুন এই রাস্তাটি পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষের এখন এপারে আসার একমাত্র যোগাযোগের মাধ্যম নৌকো। তো নৌকোর মাধ্যমে আসতে হবে। ঘুরে দেখছি এই গ্রামেই ভাই মাছ ধরছে, আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে গেলে একটু ঘুরে ঠিক করছি মাছ ধরছি এবং হুম শব্দে জল পাচ্ছে এবং জলটা যে শব্দে প্রবাহিত হচ্ছে তাতে একটা সুন্দর শব্দ সৃষ্টি হচ্ছে। এক এক জায়গায় জল যেন উঠছে সেই দৃশ্য আমরা একটু বাংলা আমাদের ক্যামেরাম্যান দেখানোর জন্য দেখুন সেই দৃশ্য। আমরা এই গ্রাউন্ড লেভেল থেকে আজকে আমরা পান্নার পরে আরও বিভিন্ন যে গ্রাম আছে সমস্ত গ্রাম আছে জল খুব শব্দ জল বেড়ে চলে যাচ্ছে। এখানে যে জায়গাগুলি জেগে আছে এখন সেই জায়গাগুলি ডুবে যেতে পারে। পরিস্থিতি কী হারে বাড়ছে একটু আমরা জেনে নেব। আপনার নাম? তপন মাই। এখানে জল বাড়ছে কখন থেকে? এই জলটা তো কমেইনি, আজ 15-20 দিন হলো। একটু কমছে আবার বেড়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে আবার বেড়ে যাচ্ছে। আশপাশের 3-4টা গ্রাম তো পারাপার করতেই পারছে না। গ্রামগুলোর কোনো নাম? নৌকার ব্যবস্থা নেই। গোপালনগর আছে, ভাঙাদো আছে, বারান্দি আছে। তাহলে এখানে যাতায়াতটা কীভাবে হচ্ছে? যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই, নৌকা দেয় প্রশাসন থেকে কোনো নৌকা দেওয়া হয় না? নৌকা দেওয়া হয় না। মাঝখানে একবার একটু কমেছিল, তারপরে আবার বেড়ে গেছে। তাহলে ওই পারে লোক এখন কীভাবে যাতায়াত করছে? নিজস্ব কোনো কিছু থাকলে তাই যাতায়াত করছে, নাহলে ওপারে চলে যাচ্ছে। ওপাশে আসার কোনো রাস্তা। এখানের যে মানুষজন খুব বিপদের মধ্যেই আছে, কারণ এখানে যে মহকুমা প্রশাসন থেকে কোনো নৌকাও দেওয়া হয়নি এবং তারা যে কীভাবে যাতায়াত করবে তাদের রুজি রোজগারের জন্য এবং নিত্য প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাবে সেই দিকেও কোনো দৃষ্টি দেওয়া হয়নি। এখানে প্রশাসন এই বিষয়টা নিয়ে একটু ভাবলে এখানের যে মানুষ তারা উপকৃত হবে এবং তাদের জীবন আবার ছন্দে ফিরে আসবে।